বন্ধুরা, বউ শাশুড়ির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে, আমরা সকলেই প্রায় বাড়িতে সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে থাকি। তো আজকে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে সোমবারে ব্রত স্পেশাল একটা রেসিপি, সেটা হলো সাবুদানার খিচুড়ি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে। বন্ধুরা, আমরা এসে পড়েছি সব কিছু গোছকাজ করে সেই সাবুদানার খিচুড়ি বানানোর জন্য। সেই সাবুদানার খিচুড়ি আমি এখন তোমাদেরকে দেখাবো। আর আমার কিছু সবজি কাটার আছে, সেগুলি আমি কেটে নিচ্ছি। বাবা একটু পাশে বসো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। তো আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এখানে দিব। তো কেটে নেই। আমি এখানে যেগুলো দিব সেগুলো হলো একটা অর্ধেকটা গাজর, কয়েকটা বরবটি, একটা আলু আর অল্প পেঁপে। আপনারা চাইলে ফুলকপি বা বিনস আপনাদের পছন্দ মতন সবজি এখানে দিতে পারেন। এই রেসিপিটা যেরকম সুস্বাদু খেতে, সেরকম দেখতেও খুব সুন্দর। আমি যেমন করে বানাচ্ছি তেমন করে আপনারা বানিয়ে দেখবেন, সেই পরিমাণটা আপনারা দিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। এটি খেতে দুর্দান্ত ভালো। ঠাকুরকে নিবেদন করে আপনাদের সোমবারটি আপনারা এটি বানিয়ে খেয়ে দেখবেন। আমি সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি, আপনারাও এরকম করে কাটবেন। এখন কেটে নিচ্ছি বরবটি। এটা খিচুড়িতে দিব, তুমি খাবা? হ্যাঁ, এই যে আমি খাইতে পারি। তাই মানে খায়, কিন্তু কম করে খায়। আপনার চ্যানেলের আছে প্রধান আলু কাটছে। আমরা এখন খিচুড়ি বানাবো। এখন আমি খিচুড়ি বানাবো মার সাথে, তারপরে খাবো তারপরে মাখে খাবো, তারপরে আমাদের মাখে খাবো, আমাকে শেক করবো, আমাকে হাত দেবো, তারপরে আমি হামুয়ার দেবো, তারপরে জল খাবো, তারপরে আমার মার সাথে আদর করবো, তারপরে বাবা আছে আরো সাথে করবো, এখন কাকার সাথে আদর করবো, তারাও জয়ন্ত কারো সাথে করবো, আমাকে হবে বন্ধুরা, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সোমবারের জন্য আদাটা গ্রেট করে নিব, তারপরে মা কাটবে। বাবা আমার চ্যানেল করো। নমস্কার, আমার চ্যানেলে আছে বলুন। মা কাটছে, এখন আমি তরকারি খাবো। না আমি গ্যাসটা ধরিয়ে দিব এবং খিচুড়িটা রান্না করব। বাবা কড়াইতে বসিয়ে দিলাম। বাবা আমার চ্যানেল করো। এখানে আমি খিচুড়ির জন্য নিয়েছি 150 গ্রাম বড় মাপের সাবু এবং 100 গ্রাম ডাল, মুগ ডাল। এই পরিমাণটাই নেওয়ার চেষ্টা করবেন আপনারাও। আর সাবুদানা এরকম বড় মাপের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির স্বাদটা আরো বেশি হবে। না তুমি বলো আমার চ্যানেলে আসবো। তো কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি কিছু বাদাম ভেজে নিব খিচুড়িতে দেওয়ার জন্য। তুমি বলো
আমি বাদামটা একটু লাল লাল করে ভেজে নিব। গরম লাগে। বাবা বাবা বাবা, আচ্ছা 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 আচ্ছা, নমস্কার করো 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 করো। আমার বাদামটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি এটি উঠিয়ে নামিয়ে নিব। হে ভগবান, আমি মুগ ডালটি খিচুড়ির জন্য ভেজে নিব প্রথমে। এখানে আমি মুগ ডাল নিয়েছি 100 গ্রাম। মুগ ডালটা না ভাজলে কাঁচা একটা গন্ধ থেকে যায়, যেটি খেতে ভালো লাগে না খিচুড়িটা। আপনারা চাইলে বড় মাপের মুগ ডালও নিতে পারেন, তাতে খিচুড়িটা ভালো হবে আরো। ডালটা ভাজা হতে হতে আমি চোকলাটা ছুলে নিব বাদামের। গরম গরম অবস্থায় ছুললে তাড়াতাড়ি চোলা হবে। এরকম হাত দিয়ে এরকম করলেই চোকলা উঠে যাবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। নামিয়ে এখানে রেখে দেব। আবার কড়াইটা বসিয়ে দিব আমি। এখন আবারও কড়াইটা গরম করে নিব। কড়াইটা গরম করে আমি এখানে দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে সম্বারগুলো দিয়ে দিব। এখানে আমি সম্বারের জন্য নিয়েছি হলো গোটা 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 5 ফোড়ন আর আদা গ্রেট করা। প্রথমে আমি 5 ফোড়নটা দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গ্রেট করা আদা। এটি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এখানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব কুচু কুচু করে কেটে রাখা আলু। তারপরে দিয়ে দিব এখানে গাজর, দিয়ে দিব পেঁপে, দিয়ে দিব আমি একটা চেরা কাঁচা লঙ্কা। যদি আপনাদের বাড়িতে বাচ্চারা থাকে তাহলে আপনাদের ঝালটি পরিমাণ মতন দিবেন, আর আপনারা যদি বড়রা খেয়ে থাকেন তাহলে বেশি কম করতে পারেন কাঁচা লঙ্কা। তো যেহেতু আমার ছোট ছেলে খাবে তাই আমি অল্প করে কাঁচা লঙ্কা দিব। একটা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। ভালো করে এটি ভাজা ভাজা করে নিব। এখন আমি এতে দিয়ে দিব বরবটি। আমি এখানে দিয়ে দিব লবণ,
হলুদ 1.5 চামচের মতো, আবারও ভেজে নিব। সবজিটা ভাজাতেই একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এখন সবজিটা থেকে একটু একটু তেলও বেরোনো শুরু হয়েছে। তো সবজিটা কষানো আমার হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি 1 লিটারের মতন জল। আপনারা আমি যে পরিমাণটা ব্যবহার করছি সেই পরিমাণটাই আপনারা করবেন, খিচুড়ি নিশ্চয়ই ভালো হবে। বন্ধুরা, এই যে খিচুড়ির জলটা একটু ফুটে এসেছে দেখতে পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দিব আমার ভেজে রাখা ডালটা। সাথে দিয়ে দিব আমি ভেজে রাখা বাদাম। বাদামগুলো একটু সিদ্ধ হবে। ডালটা ফুটে আসলে তখন আমি দিয়ে দিব সাবুদানা। সাবুদানাগুলো আমি ভালো করে ধুয়ে নিব, কারণ সাবুর মধ্যে অনেক সময় নোংরা থাকে, যেহেতু দোকান থেকে কিনে আনা। বন্ধুরা, আমি এখানে অ্যাড করছি 1/2 চামচের মতন চিনি। তাহলে ভালো লাগবে খেতে, যেহেতু খিচুড়ির মধ্যে চিনিটা দিলে ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। এখন আমি দিয়ে দিব এখানে সাবুদানাগুলো। আমার এখানে খিচুড়িটা বানানো হয়ে গেছে। তো এখন আমি শেষে দিয়ে দেবো একটু ঘি দিয়ে নামিয়ে নিব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার খিচুড়ি হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি একটু সার্ভ করব। এখানে আমি একটু আমার ছেলেকে খাওয়ার জন্য বেড়ে দিব। কিছু কিশমিশ ধুয়ে নিয়েছি, এখানে একটু সার্ভ করে দিব। তো আমাদের এই সোমবার বৌদ্ধ স্পেশাল খিচুড়িটা আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা
কমেন্টস বক্সে জানাবেন, লাইক শেয়ার করবেন ভিডিওটি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। আর আগের থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। তো আরেকদিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের